অপরাধীরা সাধারণত পালিয়ে থাকে, তারা লোক চোখে আসতে চায় না। অথচ বাংলাদেশের একজন অপরাধী সে কিনা সবার মানে সম্মুখে আসতে চায়, দেশ থেকে পালিয়ে না থেকে দেশে বারবার আসতে চায়, কিন্তু তাকে একটা শ্রেণীর মানুষ বা এক ধরনের লোকেরা তাকে সেটা বাধাগ্রস্ত করে। যখন আফ্রিকা সিরিজ খেলে সে টেস্ট থেকে অবসর নিতে চাইছিল, তখন সে দেশে আসার জন্য দুবাই পর্যন্ত আসছে, সেখান থেকে তাকে ফেরত যেতে বাধ্য করা হয়েছিল। তো আমার কথা হলো, যেহেতু সে অপরাধী, সে যদি অপরাধ করে থাকে সে পালিয়ে থাকার কথা, কিন্তু সে কিন্তু আসার কথা না। স্বৈরাচার পতনের পরে যতগুলা অপরাধী দেখছি, এমপি মন্ত্রী যারাই আছে, দেশ থেকে কিভাবে পালাতে পারে সেই চিন্তাই তারা করছে। অথচ এই একটা মাত্র মানুষ যে কিনা দেশে আসার জন্য, দেশের হয়ে খেলার জন্য বারবার দেশে আসতে চাইছে, অথচ তাকে একটা শ্রেণী থেকে বারবার বাধাগ্রস্ত করা হয়েছে। তার নামে নানান ধরনের অভিযোগ, সে নাকি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িত, অথচ সে নিজে বারবার শেয়ারবাজার কেলেঙ্কারি নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিছে যে সে যদি জড়িত থাকে তাহলে সে মানে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। শেয়ারবাজারের যে চেয়ারম্যান, তাকে পর্যন্ত মেসেজ দেওয়া হয়েছে তার তরফ থেকে, সেটাও সে উত্তর দেয় নাই। সর্বশেষ সে একটা কথা বলছে, যে একটা চ্যালেঞ্জ দিছে, সেই চ্যালেঞ্জটা হলো, আমি যদি শেয়ারবাজার কেলেঙ্কারিতে যদি জড়িত থাকি তাহলে আমার যা আছে সব কিছু আমি দিয়ে দিব। এই চ্যালেঞ্জটা এখন কেউ গ্রহণ করে কিনা সেটাই দেখার বিষয়। তো একটা কথা হলো, যদি একটা মানুষ যদি অপরাধী হয় তাহলে এত বড় চ্যালেঞ্জ কেউ দেওয়ার কথা না, বা দেশেও আসার কথা না। সে বারবার দেশে আসতে চাইতেছে, এবং সে এটাও বলছে যে সে দেশে এসে সব রকমের যত মামলা আছে বা তার নামে যত অভিযোগ আছে সবগুলোর মোকাবেলা মানে মামলার মোকাবেলা করতে সে প্রস্তুত আছে। এবং সে এটা চায় যে সে বাংলাদেশের হয়ে আর অন্তত 1-1.5 বছর ক্রিকেট খেলতে পারে। সে সেই চেষ্টাটাই বারবার করে যাচ্ছে। হ্যাঁ, আমি এতক্ষণ বলতেছি বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে নিয়ে। তার বিরুদ্ধে নানান রকমের অভিযোগ। সর্বশেষ একটা অভিযোগ হয়েছিল আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের সাথে নাকি সে যুক্তরাষ্ট্রে সাক্ষাৎ করেছে। তো আমি আপনাদের একটা কথা বলি, আপনারা কি আপনার এলাকায় যত আওয়ামী লীগের যত নেতা আছে তাদের সাথে সম্পর্ক, বা আওয়ামী লীগের যত সমর্থক কর্মী আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারছেন? এখনও করছেন? যদি ছিন্ন করতে পারেন তাহলে সাকিবের ওই ছবিটা নিয়ে বা সাকিবের তাদের সাথে সাক্ষাৎকার নিয়ে কথা বলতে পারেন, অন্যথায় কথা বললেন না। তো এরকম অনেক অভিযোগ আছে, তারপরও সে এই অভিযোগ, তার বিরুদ্ধে করা মামলা, তার বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে, যে একটা ছাত্র আন্দোলনের সময় যে ছাত্র হত্যার যে মামলাটা, সেই মামলাটা বিষয়েও যে মামলাটা বাদী, সে ভালো করে জানেই না সাকিবের নামটা কিভাবে আসলো। তো বুঝাই যায় যে এই বিষয়গুলো একমাত্র প্রতিহিংসা, এবং সাকিবকে বাংলাদেশের একটা অনেক বড় একটা অংশ সাকিবকে নেগেটিভভাবে দেখে। তো সেই মানে সেই নেগেটিভিটা কাজে লাগিয়ে সাকিবকে মানুষের কাছে আরেকটু খারাপ করার জন্য তারা এই কাজগুলো করছে, এটা বারবার প্রমাণিত হয়েছে। তো বাংলাদেশের মানুষ কোনো কিছু বাছবিচার না করে যে কোনো কিছু মানে যে কোনো একটা কিছু করে বসতে মানে ভাবে বা যে কোনো কিছু করে, সেটা আমরা বরাবরই প্রমাণ পাইছি। তো এখন কথা হলো, সাকিব তো তার আত্মপক্ষ সমর্থন করে যা বলার সে বলে দিছে। এখন সাকিব যেহেতু চ্যালেঞ্জ করছে, এই চ্যালেঞ্জটা গ্রহণ কারা করতে পারে সেটাই এখন দেখার বিষয়। কারণ অপরাধী সে তো লুকিয়ে থাকার কথা, সে প্রকাশ্যে আসার কথা না, সে দেশের ফেরার কথা না, বা দেশের হয়ে এখনও একটা প্রতিযোগিতামূলক কোনো সিরিজ বা ম্যাচ খেলার বা খেলতে অংশগ্রহণ করতে চাওয়ার মতো, ইচ্ছা পোষণ করার মতো মানুষ হওয়ার কথা না। কারণ সে তো অপরাধী থাকবে পালিয়ে, অপরাধী কেন লোকচক্ষের সামনে আসবে? এটাই আমার কথা।